আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মেটাস্প্লয়েটের চতুর্থ ভিডিওতে। এই ভিডিওতে আমরা মেটাস্প্লয়েটের বিভিন্ন মডেলস নিয়ে আলোচনা করব। আমরা মেটাস্প্লয়েটের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ওকে, ইতিমধ্যে আমরা মেটাস্প্লয়েট নিয়ে 3টি ভিডিও আপলোড করেছি, আপনারা এই বিষয়গুলো দেখে নিতে পারেন। ওকে, আমরা আজকে মূলত মেটাস্প্লয়েটের মডেলসগুলো নিয়ে আলোচনা করব। তো মেটাস্প্লয়েটের মধ্যে যে মডেলসগুলো থাকে, যেমন এক্সপ্লয়েট থাকে, তারপরে থাকে অক্সিলারি, তারপরে থাকে পেলোড, তারপরে এনকোডার থাকে, তারপরে পোস্ট থাকে, তারপরে থাকে নব, তারপরে থাকে এভেশন। এই বিষয়গুলো আমরা দেখব আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আমরা যদি দেখি আসলে এই বিষয়গুলো কি। ওকে, ইতিমধ্যে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি যে কিভাবে মডেলসগুলো কাজ করতে হয়। আমরা দেখব যে এর মিনিংগুলো, আর হোস্ট মানে কি, এগুলো আমরা দেখেছি। তো এক্সপ্লয়েট মানে কি, মূলত আমরা যে এক্সপ্লয়েট কাজ করে থাকি, এটা মূলত মেটাস্প্লয়েটের মধ্যে যে কাজটা হয় এটা ইউটিলাইজ করে আমরা বিভিন্ন ধরনের কোড এক্সিকিউশন করে থাকি। এর মাধ্যমে আমরা আমাদের টার্গেট ডিভাইসের থেকে বিভিন্ন ডাটা নিয়ে থাকি, আমরা টার্গেট ডিভাইস থেকে অ্যাডভান্টেজ নিয়ে থাকি মূলত। তো এটা হচ্ছে মেটাস্প্লয়েটের সবচেয়ে বেশি ইউটিলাইজ একটা মডিউল, যেটা মেটাস্প্লয়েটে সবসময় ব্যবহার করা হয়। তারপরে আমরা যদি অক্সিলারির কথা বলি, তো অক্সিলারির কাজ হচ্ছে মূলত ইনফরমেশন গ্যাদারিং কাজটাই মূলত করা হয়। এর সাহায্যে আমরা স্ক্যানিং করতে পারি, এর সাহায্যে আমরা ভেরিফিকেশন করতে পারি বিভিন্ন মেশিংয়ের ক্ষেত্রে। এরপরে আমরা এক্সপ্লয়েটেশনটা করে থাকি। মূলত এক্সপ্লয়েটেশনের জন্য আমার যে ইনফরমেশনগুলো করা দরকার সেটাই আমরা করে থাকি অক্সিলারির সাহায্যে। ওকে, আমরা এই বিষয়গুলো বিস্তারিত দেখব। এরপর আমরা যে পেলোডের বিষয়টা দেখি, পেলোড হচ্ছে মূলত মানে কিছু কোড থাকে মূলত। এই কোডের সাহায্যে আমরা আমাদের শেল কোডের সাহায্যে আমরা এক্সিকিউশন করে আমরা আমাদের এক্সপ্লয়েটটাকে ভালোভাবে করতে পারি আর কি। অর্থাৎ এখানে বলা আছে আফটার সিলেক্ট এক্সপ্লয়েট অ্যাকর্ডিং টু টার্গেট উই নিড পেলোড। অর্থাৎ আমরা যখন একটা এক্সপ্লয়েট মানে সিলেক্ট করে ফেলি যে এটা হচ্ছে আমাদের এক্সপ্লয়েটেশন, যেটা আমরা পূর্ব ভিডিওতে দেখেছি যখন আমরা এই বিষয়টা দেখেছিলাম যে এমএসবি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকলের ক্ষেত্রে। এরপরে কিন্তু আমাদের কাজ করতে হয়েছে কি, আমাদের কাজ করতে হয়েছে যে আমরা একটা পেলোড সেট করে নিয়েছিলাম। আর ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য যেটা বিএসএফ এর ফাংশন ছিল, তার জন্য একটা ডিফল্ট একটা পেলোড ছিল, কিন্তু অনেক সময় অনেকগুলো থাকবে, তখন আমাদেরকে পেলোড চুজ করে নিতে হবে। পেলোড ইউজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ এক্সপ্লয়েট অ্যান্ড ইট কন্টেন দ্য ভেরিয়াস বিটস অফ শেল কোড। ওকে, যেটা আমরা বলেছিলাম শেল কোড ব্যবহার করা হয়। দ্যাটস উই সেম টু হ্যাভ এক্সিকিউট ফলোইং এক্সপ্লয়েটেশন। অর্থাৎ আমরা পেলোডের মধ্যে যে শেল কোডটা দেই, এটা ব্যবহার করে হচ্ছে মূলত এক্সপ্লয়েটেশনে আমরা যেভাবে এক্সিকিউট করতে চাই সেই বিষয়টা এক্সিকিউট ফলোইং এক্সপ্লয়েটেশন। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা ইনকোডারের বিষয়টা হচ্ছে মূলত আমরা যখন আমাদের টার্গেট ডিভাইসে আমরা ম্যালওয়্যার আপলোড করব, তখন অ্যান্টিভাইরাসকে যেন আমরা বাইপাস করতে পারি। ইট ইজ নর্মালি ইউজ টু বাইপাস অ্যান্টিভাইরাস। ওকে, অ্যান্টিভাইরাসকে বাইপাস করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। এবারে পোস্টের যে বিষয়টা আছে, এটা মূলত এক্সপ্লয়েটেশনের পরে করা হয়। আপনি নর্মালি একটা এক্সপ্লয়েটেশন করলেন, এরপরে নর্মাল শেল, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম, তাই না? আমরা যখন ফাইল ট্রান্সফার প্রোটোকলের বিষয়টা দেখেছিলাম, এখানে এনম্যাপ করে আমাদের টার্গেট ডিভাইসে আমরা দেখেছিলাম আমরা নর্মালি এলএস দিতে পারছি, তারপরে আমরা ডাটা রিড করতে পারছি, কিন্তু আমরা একটা পাশাপাশি আমরা বিভিন্ন ফাইল মেক করতে পারছি, এমকেডিআর ডাটাবেস মেক করতে পারছি, কিন্তু আমরা কিন্তু টার্গেট ডিভাইস থেকে স্ক্রিনশট নিতে পারছি না, আরও অন্যান্য বিষয়গুলো করতে পারছি না, তাই না? তো এই যে বিষয়টা অ্যাডভান্স লেভেলে যাওয়া একটা এক্সপ্লয়েটেশন করার পরে, সেটাই মূলত পোস্ট এক্সপ্লয়েটেশনের কাজ। অর্থাৎ পোস্ট এক্সপ্লয়েটেশন অথবা পোস্ট মডেলসের কাজ হচ্ছে নর্মাল এক্সপ্লয়েটেশনের পরে এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, মেটা প্যাটার্নে নিয়ে যাওয়া নর্মাল শেলকে, সেটা হচ্ছে মূলত পোস্ট এক্সপ্লয়েটেশনের কাজ। ওকে, নপের কাজ হচ্ছে এই মডিউল ব্যবহার করা হয় বাফার ওভারফ্লোর ক্ষেত্রে এবং রব অ্যাটাকস করার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমরা দেখলাম, এখন এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। ওকে, সেই জন্য আমাদের টার্মিনালে চলে যাব। টার্মিনালে যাওয়ার পর আমরা যে কাজটা করব, যে আমরা লোকেট চেক করব যে আমাদের কোথায় মেটাস্প্লয়েট রয়েছে। ওকে, আমরা চেক করে দেখি আমাদের মেটাস্প্লয়েট রয়েছে ইউজার শেয়ার, দ্যাট মিন মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। তারপর আমরা সিডি কমান্ড দিয়ে আমরা যাব আমাদের মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে। দেন আমরা হিট এন্টার ক্লিক করার পরে আমরা চলে আসলাম। আমরা যদি ক্লিয়ার করি, তারপরে পিডব্লিউডি দিই, তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে। ওকে, এখন যদি আমরা এলএস কমান্ড দিই, তারপর আমরা দেখতে পারবো যে আমাদের মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে কোন কোন বিষয়গুলো রয়েছে। আমরা বলেছিলাম যে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, কারণ এখানে অনেকগুলো টুলসের কালেকশন থাকে, যেমন এমএসডিবি ডাটাবেস, এমএসএফ কনসোল, এমএসডি, তারপরে হচ্ছে এমএস ম্যানম, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেল পেলোড আমরা বানিয়ে থাকবো, তারপরে আরও যে বিষয়গুলো এখানে বলা আছে। ওকে, তো এখানে আমরা চেক করে যদি দেখি স্ক্রিপ্ট আছে, টুলস আছে, ভেন্ডর আছে, তারপরে মডুলস আছে। তো আমরা এখন মূলত আজকে ভিডিওতে কি নিয়ে আলোচনা করছি, তাই না? মডুলস নিয়ে।
তো এই মডুলসের লোকেশন হচ্ছে এই জায়গায়। তো আমরা দেখবো আসলে প্রত্যেকটা মডুলসের মিনিং কি। ওকে, তো আমরা যদি চেক করে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডুলস এটা একটা ডাইরেক্টরি, এই ডাইরেক্টরিতে যাব, এই জন্য আমরা সিডি কমান্ড দিয়ে মডুলস লিখবো। দেন আমরা দেখতে পাচ্ছি মডুলসে চলে আসলাম, ক্লিয়ার করে নিলাম। ls দেওয়ার পরে এখানে এই চারটা এই বিষয়গুলো রয়েছে, 7টা বিষয় এখানে রয়েছে, অক্সিলারি, তারপরে এনকোডার্স, evasion, exploitation, knobs, payloads and post। প্রত্যেকটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে যদি এক্সপ্লয়েটের বিষয়টা বোঝার চেষ্টা করি, ইতিমধ্যে আমরা পুরো ভিডিওতে বলেছি যে এক্সপ্লয়েট মানে হচ্ছে যে বিভিন্ন ডিভাইস ওয়েবসাইটের ক্ষেত্রে যে ভালনারেবিলিটিগুলো প্রকাশ হয়ে গেছে সেগুলোই মূলত এই এক্সপ্লয়েটগুলো এখানে। সেটা শুধু মেটাস্প্লয়েটের জন্য, মেটাস্প্লয়েটের অথরিটি থেকে যেগুলো তৈরি করা হয়েছে, যেগুলো মানে এক্সপোজ হয়েছে সিবিই, সেটাই সেই এক্সপ্লয়েটগুলো কিন্তু এখানে রয়েছে। যেটা আমরা জানি যে প্রায় মানে 2000 সামথিং এর মতো এক্সপ্লয়েট রয়েছে এখানে। তো আমরা যদি এক্সপ্লয়েটে যাই, সিডি দিয়ে এক্সপ্লয়েট, ওকে, দেন ক্লিয়ার করে নিলাম। আমরা দেখি ls কমান্ড দেওয়ার পরে এক্সপ্লয়েটে কোন কোন বিষয়গুলো রয়েছে। তো এক্সপ্লয়েটের জন্য আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজের জন্য আছে, ইউনিক্সের জন্য আছে, সোলারিসের জন্য আছে, তারপরে লিনাক্সের জন্য আছে, তারপরে অ্যাপেল এর জন্য আছে, অ্যান্ড্রয়েডের জন্য আছে, তাই না? এটা আমরা ইতিমধ্যে বলেছিলাম যে মেটাস্প্লয়েট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের ক্ষেত্রে, ওএস এর ক্ষেত্রে আমরা এক্সপ্লয়েটেশন করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। আমরা যদি উইন্ডোজে যাই তাহলে আমরা দেখতে পারবো, লিনাক্সে গেলে দেখতে পারবো। এর আগে আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকলের বিষয়টা দেখেছিলাম ইউনিক্সের ক্ষেত্রে, এখানে কিন্তু আমরা মানে এক্সপ্লয়েটেশন করেছিলাম। ওকে, তাহলে এক্সপ্লয়েটেশন কি আমরা বুঝতে পারলাম যে এক্সপ্লয়েটেশন হচ্ছে মূলত টার্গেট ডিভাইস অথবা ওয়েবসাইটের জন্য যেগুলো ইতিমধ্যেই সিবিই মেটাস্প্লয়েটের কর্তৃপক্ষ থেকে প্রকাশিত হয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে মূলত এক্সপ্লয়েটেশন এখানে বলা আছে। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, আমরা চলে যাব, ক্লিয়ার করে নিলাম, সরি ls। এরপরে আমরা মেটাস্প্লয়েটের এক্সপ্লয়েটেশনের পর চলে যাব হচ্ছে প্লেলোডসে, সিডি, ওকে, ls দিলাম। এরপর দেখতে পাচ্ছি এখানে 3টা বিষয় রয়েছে, সিঙ্গেল, স্ট্যাগার্স, স্টেটস। এই 3টা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট। স্টেক্স ব্যবহার করা হয় হচ্ছে মূলত আমরা যে বিষয়টা করতে পারি যে অ্যাডভান্স প্লেলোডের ক্ষেত্রে যখন আমরা মানে একটা ডিভাইসের অনেক বেশি করে মানে বেনিফিট নিতে পারি, সেক্ষেত্রে স্টেক্স, এবং এটা অনেক দিন স্থায়ী হয়, সাস্টেনেবল হয়, সেক্ষেত্রে এই প্লেলোডগুলো তৈরি করা হয়। স্ট্যাগারের ক্ষেত্রে দেখা যায় নর্মালি আমরা অ্যান্টিভাইরাস দিয়ে এটা ধরা যায় এবং এটা বেশি দিন স্থায়ী করা যায় না। সিঙ্গেলসের নর্মাল একটা বিষয়, যেখানে মূলত আমরা যেই প্লেলোডটা ব্যবহার করে থাকি সিঙ্গেলভাবে ব্যবহার করে থাকি। এই বিষয়গুলো দেখার জন্য সিডি দিয়ে সিঙ্গেলসে যদি আমরা যাই, ls কমান্ড দিই, তারপরে এই বিষয়গুলো এখানে রয়েছে। মূলত এই বিষয়গুলো যে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লেলোডের ক্ষেত্রে যে কোন কোন মানে বিষয়ের জন্য এখানে রয়েছে, যেমন AX এর জন্য, অ্যান্ড্রয়েডের জন্য আছে, পাইথনের জন্য আছে, অর্থাৎ পাইথন দিয়ে তৈরি করা আছে, তারপরে রাবি দিয়ে আছে, TDY দিয়ে আছে, PHP এর জন্য আছে। ওকে, এই বিষয়গুলো আমরা দেখব বিস্তারিত। ওকে, এরপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা যে চেক করে দেখি যে এখানে ls দিয়ে স্ট্যাগার্স এর বিষয়গুলো যেটা খুব বেশি সাস্টেনেবল হয় এবং স্থায়ী হয় ভিকটিম ডিভাইসের জন্য, এটাতে যদি আমরা যাই, সিডি দিয়ে স্টেক্স, ওকে, সরি, সিডি স্টেক্স এ হবে। ওকে, হ্যাঁ, দেন আমরা ls কমান্ড দিলাম। এরপরে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েডের জন্য আছে, তারপরে লিনাক্সের জন্য আছে, মাল্টির জন্য আছে, এটা আমাদের ব্যবহার করব আমরা মেটাবিটার নিয়ে যখন আলোচনা করব। ওকে, তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এরপরে আমরা যে কাজটা করব, আমরা চলে যাব অন্যান্য মডুলসগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা অক্সিলারির বিষয়টা দেখব। ওকে, সিডি দিয়ে অক্সিলারি যখন যাব, অক্সিলারিতে যাওয়ার পর ls দিলাম। এরপর দেখতে পাচ্ছি যে অক্সিলারিতে কোন কোন বিষয়গুলো আছে। অক্সিলারির কাজ হচ্ছে মূলত যে স্ক্যানিং করা, যেমন আপনি দেখেন ফাজিং করতে পারছেন, তারপরে আপনি স্ক্যানিং করতে পারছেন, স্নাইফার করতে পারছেন। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের এক্সপ্লয়েটেশন করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেটা আমরা করে থাকি হচ্ছে মূলত অক্সিলারির মাধ্যমে আর কি। এক্সপ্লয়েটেশন করার জন্য যে বিষয়গুলো লাগবে, ফাজিং করা, তারপরে স্ক্যানিং করা, স্নাইফিং করা, তারপরে সার্ভারের ডিটেলসগুলো জানা, এই বিষয়গুলো হচ্ছে মূলত অক্সিলারির কাজ। আমরা এই বিষয়গুলো নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কাজটা করব, আমরা দেখব হচ্ছে ls কমান্ড দিলাম, আমরা চলে যাব হচ্ছে এনকোডার্সে যাওয়ার পর, এনকোডার্সে যাওয়ার পর ls দিলাম, তারপরে দেখতে পাচ্ছি cmd, তারপরে আছে এখানে এটা। তো এই যে বিষয়গুলো আছে এনকোডার্সের বিষয়গুলো, এটা হচ্ছে 32 বিটের জন্য, এটা 32 বিটের জন্য, এটা 64 বিটের জন্য।
আমরা যদি এখানে যাই তাহলে বুঝতে পারবো cdx 6 ওকে এবারে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো বলা আছে আসলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে যখন আমরা payload ms venom নিয়ে কাজ করব তখন ক্লিয়ার হয়ে যাবে তো নরমালি আমরা বুঝতে পারলাম যে encoders এর কাজ কি encoders এর কাজ হচ্ছে আমরা বলেছিলাম যে encoders এর কাজ হচ্ছে আমরা যখন victim ডিভাইসে malware আপলোড করব তখন সেটা অ্যান্টিভাইরাসকে বাইপাস করার জন্য কোডিং সিস্টেমে বিষয়টা করা অর্থাৎ মনে করেন বেস 64 এ আমার পেলোডটাকে আপলোড করা অথবা মনে করেন যে আমি বিভিন্ন হ্যাশিং এর মাধ্যমে আপলোড করা অথবা সহজ ভাষায় এনকোডিং সিস্টেম করে যেমন বিভিন্ন সংখ্যা পদ্ধতি হেক্সা পদ্ধতিতে আপলোড করা সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা এই এনকোডারসটা ব্যবহার করে থাকি এনকোডিং হয় এক্ষেত্রে কিন্তু হ্যাশ ব্যবহার করা হবে না অর্থাৎ হ্যাশিং সিস্টেম এখানে হবে না এখানে মূলত ইনকোডিং সিস্টেমটা হবে কারণ হ্যাশিং আর ইনকোডিং কিন্তু ভিন্ন হ্যাশিং এ আমরা অ্যালগরিদম ব্যবহার করে থাকি আর ইনকোডিং এ আমরা বিভিন্ন বেস ব্যবহার করে থাকি বেস 64 বেস 16 বেস 32 ব্যবহার করে থাকি আর কি ওকে এখন আমরা যে বিষয়টা বুঝলাম এনকোডারস এর এখন আমরা এরপরে আমরা যে বিষয়টা দেখব ls কমান্ড দিয়ে আমরা দেখব হচ্ছে পোস্টের বিষয়টা পোস্ট ওকে ls দিলাম পোস্টের বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে বলা আছে আমরা ইতিমধ্যে বলেছি যে পোস্ট বিষয়টা হচ্ছে যে আমাদের এক্সপ্লয়টেশনের পর আমরা যে কাজটা করতে পারি আমাদের নরমাল শেলকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এক পোস্টের ব্যবহারটা করে থাকি যেটাকে আমরা বলি যে পোস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ একটা হয়ে গেল এরপরে করা এটা কিন্তু প্রিপেড না হ্যাঁ নরমালি আমরা যদি বিষয়টা বুঝি আমরা সিম কোম্পানির ক্ষেত্রে একটা প্রিপেড থাকে একটা পোস্ট পেড থাকে মানে আগে পোস্ট পেড একটা প্রিপেড তাই না তো এখানে যে বিষয়টা পোস্ট হচ্ছে আমার এক্সপ্লয়টেশন হয়ে গেল এরপরে আমাদের পোস্ট মানে এটাকে আরো অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য পোস্টের কাজগুলো করা হয় পোস্ট মডিউলসের কাজগুলো করা হয় ওকে তো এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করলাম তো আজকের ভিডিওতে আমরা মডিউলসগুলো দেখলাম যে মডিউলসগুলো কিভাবে কাজ করে নেক্সট ভিডিওতে আমরা যে বিষয়টা আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমরা অক্সিলারি কাজগুলো করতে পারি অর্থাৎ অক্সিলারি মডিউলসের কাজগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব ওকে আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম